ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেছে। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আকল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি ডক্টর ইউনূসকে নিয়ে যে মন্তব্য করেছেন যে যেভাবে দুনিয়াতে আল্লাহ রাসূল পাঠিয়েছে ঠিক তেমনিভাবে ডক্টর ইউনূসকে পাঠানো হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। দর্শক শ্রোতা, এই কথা বলার কারণে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর খেপেছে, তিনি মুফতি কাজী ইব্রাহিমকে কাফের ঘোষণা করেছেন। তবে মুফতি কাজী ইব্রাহিম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি কি বলেছেন এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে সেই ভিডিওটি দেখে আসি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। আউয়ালু বিদআতিন ফিল ইসলামি আত-তাকফির, ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ আফাতুহু মিনাল ফাহামিস সাকিমি, তার রুগ্ন বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁয়াছড়ির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছড়াছড়ি। তো আশা করি এগুলো করবেন না। মানে অধিকাংশ মানুষের আকল নাই, অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না। একটা কথা শুনলেই বাস শুরু করলো, কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে তিনি কি বলেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে কাফের ঘোষণা করেছেন, সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন। আসলে তিনি যে মন্তব্য করেছেন ডক্টর ইউনূসকে নিয়ে, সেই মন্তব্য কোনোভাবেই ঠিক হয়নি। তার এটা ভুল স্বীকার করা উচিত, কিন্তু তিনি ভুল স্বীকার না করে প্রতি উত্তরে এবং কি তিনি এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে তিনি সমালোচনা করেছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে কি বলেছিলেন মূলত সেই বিষয়টি, সেই ভিডিওটি আমরা দেখে আসি। মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি। কথা বলে মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। হচ্ছে এখন বিক্রি হচ্ছে। কত মৌলবী ঈমান নষ্ট করতেছে দেখেন নাই? ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে।
কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। আচ্ছা ভাই, ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি? কাফের হওয়াতে বলি না।